আমার গলা ব্যথা, জ্বর হয়ে যাবে। সত্যি তো পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী বৃষ্টিতে ভিজলে একমাত্র তার জ্বর হয়ে যাবে, আর বাদ বাকি মানুষগুলোকে নিয়ে তিনি যখন ভাষা আন্দোলন করছিলেন রাজপথে, তখন তিনি বলেছিলেন যে আপনারা তো ভিজে গেছেন, বাড়ি গিয়ে একটা অ্যালার্জির ট্যাবলেট খেয়ে নেবেন, সব ঠিক হয়ে যাবে। মুখ্যমন্ত্রী নিজের বেলায় সব রকম সমস্ত সুযোগ সুবিধা নেবেন, আর অপরের সময় তিনি বলবেন একটা ট্যাবলেট খেয়ে শুয়ে যেতে। মানে কোন ধরনের দোগলাবাজি আর কোন ধরনের ঢ্যামনামি, এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর পুরো রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। তো আজকে এই চিটিংবাজ মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলবো। তো চলো আজকে ইনাকে একটু ধনে পাতা দিয়ে বাটার চেষ্টা করা হবে। বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। এগুলো কি কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব? মাথায় হিজাব পরে পুজো প্যান্ডেল উদ্বোধনে যাচ্ছে, আর সামনে যত জনগণ আছে সবকটা মনে হয় চটি চাঁটা, কারণ তারা সবাই চুপ করে বসে আছে এবং দেখছে যে মুখ্যমন্ত্রী কেমনভাবে তাদের ধর্মকে নিয়ে ছেলে খেলা করছে। আসলে দোষ হচ্ছে মুখ্যমন্ত্রীর নয়, বর্তমান দিনে এমন একটা পরিস্থিতি এসছে যেখানটায় পুজো মানেই একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। মূর্তির থেকে, পুজো হবার থেকে প্যান্ডেল দেখানোই যেন বেশি প্রচলন বেড়েছে। কারণ অভিষেক ব্যানার্জি বলেছিলেন না, মমতা ব্যানার্জি 2011 সালে আসার পরে পুজোটাকে একটা ফ্যাশন হিসাবে নিয়েছেন। আমরা ঠাকুরের দেবীর আরাধনা করি, সারা বছর যাতে সবাই ভালো থাকে, সুখে থাকে, অশুভ শক্তির হাত থেকে যেন দেবী আমাদের রক্ষা করে, কিন্তু এখানটায় দেবীকেই মডেল সাজিয়ে রাস্তায় র্যাম্পে দাঁড় করে দিয়েছে মমতা ব্যানার্জি। জনতা মাফ নেই করেগি। আর আমাকে এখন 4-5 দিন কন্টিনিউয়াস করতে হবে প্রায় 2,500 পুজো উদ্বোধন। 4-5 দিনে নাকি তিনি পুরো 2,500 থেকে 3,000 পুজো প্যান্ডেল উদ্বোধন করে দেবেন। তাহলে ভাবতে পারছো ইনি কতটা পরিমাণে একদম শক্তপোক্ত মহিলা, যিনি রাতেও না ঘুমিয়ে পুজো প্যান্ডেল উদ্বোধন করে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে পুজো প্যান্ডেল উদ্বোধনে গিনিস বুকে নাম উঠবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মানে এনার এখন শরীরে এত চঞ্চলতা আছে, খালি একটু বৃষ্টিতে ভিজে গেলে একটু জ্বর হয়ে যায় আর কি, আর কিচ্ছু নয়। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আমি শুধু স্বাস্থ্যের জন্য অতি চুক্তি এদের সকলের জন্য এবং হাতি বাজারের জন্য। সত্যি দিদি, এই জিনিসটা দেখে ভালো লাগলো যে আজকে তোমার পেছনে ছাতা ধরার জন্য তোমার ভাইপোটা নেই। সবসময় পিসিকে ধন্যবাদ জানাই, দিদি আমার জন্য এটা করেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না থাকলে পশ্চিমবঙ্গে এটা হতো না, ওটা হতো না। আজকে মুখ্যমন্ত্রী জলে ভিজছে, রোদে পুড়ছে, কিন্তু ভাইপো কোথায়? ছাতাটা কেন ধরছে না? পশ্চিমবঙ্গে আর কি অন্য কোনো নেতা নেই? বা নেতাগুলো ভাবছে সবই যখন ভাইপোকে দিচ্ছে, ভাইপোই এসে ছাতা ধরুক, এই ভেবে আজকে মুখ্যমন্ত্রী এমনি খালিতেই দাঁড়িয়েছে। কারণ এক সময় রেল কলোনি তুলে দেওয়ার সময় আমি প্রায় 48 ঘন্টা বসেছিলাম, আর তখন আমি জানতামই না চৌকিটার নিচে অনেক বোম রাখা আছে, খুব ঝুঁকি নিয়ে। তারপরে আস্তে আস্তে আমরা রুবির পাশে ওদের সকলের ব্যবস্থা করে দিয়েছি, তারা সেটেলড হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এমন বড় মাপের একজন অভিনেতা, যিনি সবসময় মিথ্যে কথা বলায় একদম এক্সপার্ট। কখনো সিপিএম মেরে তার মাথা ফাটিয়ে দিচ্ছিল, তিনি চেয়ে চেয়ে দেখছিলেন, এবং তিনি জানতেন না যে চৌকির তলায় বোম রাখা আছে। সেখানটায় তিনি 48 ঘন্টা ধরে অনশন করলেন, এবং 48 ঘন্টা অনশন করার পরেও বোমটা কিন্তু ফাটলো না। মমতা ব্যানার্জি তারপরে জানতে পেলেন যে না, এর তলায় বোম আছে, এবং কিভাবে উদ্বাস্তু, কিভাবে আমাদের যারা অবৈধ অনুপ্রবেশকারী আছে তাদেরকে এবং ধরে বেঁধে একটা জায়গায় পুনর্বাসন দিয়েছেন, সেটাও তিনি তার নিজের মুখে স্বীকার করছেন। মানে এই ধরনের ঢ্যামনামি, এই ধরনের বজ্জাতি অন্য কোথাও তুমি পাবে না, এমন ঢপবাজি কোথাও খুঁজে পাবে না তুমি। সে যে আমাদের সকল চোরের রানী মমতা, ডাকাত রানী। সকলে ভালো থাকুন, যে যেখানে থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। একদম পশ্চিমবঙ্গের মানুষদের জন্য তুমি কিছু ভাবো না ভাবো, পশ্চিমবঙ্গে যারা এই যে অবৈধ অনুপ্রবেশকারী আছে, যারা তোমাদের চটি চাঁটে, যারা হচ্ছে ভোটের সময় সন্ত্রাসবাদ এবং তাদের দিয়েই তুমি ভোটের সময় জুলুমবাজি করো মানুষের ওপরে, তারাই তো, তাদেরকেই তো তুমি সেটেল করবে। তারা ছাড়া আর তোমার দলে আছে নাকি? এটা একটা ভালো বুদ্ধি বা ভালো পন্থা বার করেছো। এই জিনিসটা দিয়েই তো অভিষেক ব্যানার্জি 7 লক্ষ ভোট পেয়েছে ডায়মন্ড হারবারে। আমি মনে করি সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বভাষা সকলকে নিয়েই কিন্তু বাংলা। একদম সবাইকে নিয়েই বাংলা। এবং পশ্চিমবঙ্গে এই বাংলা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এরা কিন্তু অনেক কিছুই সাধারণ জনগণকে বাদ দিয়ে করে নিচ্ছে। যেটা হচ্ছে কি, সাধারণ জনগণ কখনো চায়নি যে তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার বলে কোনো ভাতা দেওয়া হোক, স্কুলের ছেলেমেয়েরা মোবাইল চায়নি, বা ফ্রিতে রেশন না দিলে কেউ যে খেতে পেতো না, এরকমও কোনো পরিবার আজ পর্যন্ত অভিযোগ করেইনি। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা কথাই আমি বলতে চাই যে এত কিছু তো তুমি সাধারণ জনগণের তাদেরকে বাদ দিয়ে করে দিচ্ছ, শুধুমাত্র যারা অবৈধ অনুপ্রবেশকারী আছে তারা কী করে খেতে পাবে তাদের জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের টাকা ধ্বংস করে সাধারণ মানুষের সাথে তাদেরকেও রেশন দিচ্ছ। তো এটা তোমার তো একটা বড় মাপের প্ল্যান, তাই না? তাই সর্বধর্ম সমন্বয় নিয়েই তো বাংলা চলে, বাস্তব। বাংলা কাউকে বাদ দিয়ে ভাবেন না,
যেটা টনি তার গানের মাধ্যমে আপনাদের জানালেন। দেশ যখন ঐক্যবদ্ধ থাকে দেশ ভালো থাকে, আর দেশ যখন ঐক্যবদ্ধ থাকে না দেশ ভালো থাকে না, এটা মাথায় রাখতে হবে। ওইটা মনে হচ্ছে মমতা ব্যানার্জি বাংলাদেশের কথা বলছে। দেশটা এখন ভালো নেই, দেশ এখন ঐক্যবদ্ধ নাই। আমাদের দেশে যদি কোনো একটা আইন পাস হয়, সেই আইনটা নিয়ে সুপ্রিম কোর্টে যদি সায় দেয়, যদি রাষ্ট্রপতিও সাইন করেন, মমতা ব্যানার্জি তখন বলবে আমি এটা মানছি না, মানবো না। এখন তার মুখে ঐক্যতার কথা শোনা যাচ্ছে, আবার দেশ ঐক্য রাখবেন তিনি যে আর কী করবেন সেটা আমাদের জানা নেই। তিনি হচ্ছেন সর্বগুণ সম্পন্ন একজন নারী। তো নারী বলাটা ভুলাবে, অন্য কিছু। এইটা কেমন কথা? তোমরা তো জানো যে পশ্চিমবঙ্গে বৃষ্টি প্রচুর হয়েছে, এত পরিমাণে বৃষ্টি নাকি এর আগে কখনো হয়নি। তো পশ্চিমবঙ্গের আগে যে বন্যা পরিস্থিতিগুলো হচ্ছিল, সেগুলো মনে হচ্ছে তাহলে কোনো একটা স্বপ্ন ছিল সাধারণ মানুষের। 2011 সালে একবার বন্যা হয়েছিল, 2008 সালে একবার হয়েছিল, এরকম বহুবার বন্যা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে আজকে কলকাতায় যতটা জল জমা হয়েছে এর আগে কখনো জমা হয়নি। তো পশ্চিমবঙ্গে একটা পা চাটা কুকুর আছে, কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষ তিনি কি বলছেন চলুন আমরা একটু শুনে নিই। কুণাল ঘোষ, সুখিয়া স্ট্রিট মোড়ে রয়েছি। কেন রয়েছো সেটা বলতে পারবে? এখন এতদিন পর্যন্ত তো জেলে ছিলে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা করে খাচ্ছিল, এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অনেক সুখে ছিল, ছাত্র যুবরা ভালো ছিল, এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবই ভালো ছিল। তোমার এই চিটফান্ডে চিটিংবাজি, সেটার জন্য তুমি যখন জেলে ছিলে না, পশ্চিমবঙ্গের মানুষগুলো না অনেক সুখে ছিল গো। তুমি কেন এলে? তুমি এখানে দাঁড়িয়ে তুমি কি নাটক মারাতে এসছো? সাধারণ মানুষের যে ইমোশন সেটা নিয়ে খেলতে এসছো? তুমি বলবে তুমি সাংবাদিক, তাহলে সাংবাদিকতা ছেড়ে চটি চাটাতে কেন গেছিলে? আচমকা এত বৃষ্টি, জল তো জমেছে, গঙ্গার জোয়ার ভাটা, লকগেট এসবও তো খেয়াল রাখতে হয়। পশ্চিমবঙ্গে যখন বন্যা পরিস্থিতি হয়, তখন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি হয় ডিভিসিকে দোষ দেন, নাহলে তিনি বলেন যে বিজেপির কোনো একটা চক্রান্ত, বা গঙ্গার জল ধরে রাখতে পারছে না, গঙ্গার জল ধারণ ক্ষমতা কমেছে, মানে তিনি অন্যের ওপরে দোষটা দিয়ে নিজে মোটামুটি সাইড হয়ে যান, যে যেন তিনি নিজে একাই ভালো কাজ করছেন আর কেউ করতে পারছে না। তো আজকে তিনি কার দোষ দেবেন? আজকে মেঘের দোষ দিয়েছেন। আবহাওয়া দপ্তর আজকে তিনি বলছেন যে পঞ্চমী থেকে বলেছিল যে বৃষ্টি হবে, কিন্তু বাই চান্স আগে হয়ে গেছে। তো এগুলোর জন্য মুখ্যমন্ত্রী তিনি কি করেছেন আজ পর্যন্ত? যে এই যে পশ্চিমবঙ্গে এত যে নিকাশি ব্যবস্থা আছে, সেগুলো নতুন করে তো বানানো হয়নি, এবং সেগুলো মেরামত করারও কোনো রকম কোনো বালাই নেই। মুখ্যমন্ত্রীর খালি একটাই দাবি যে ভোটটা শুধু আমাকে দিন, আমি সব করে দেবো, 2-4 হাজার টাকা ভাতা দেবো, এবং কৃষক মূল্যে 2 লাখ টাকা দেবো। এই দিয়ে মোটামুটি মানুষের জীবনটা টাকার সাথে মিশিয়ে দিয়েছে। কত পাতেলা। বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার খবরটা নিয়ে, কিন্তু আমরা এখানে সবাই জানি যে কলকাতায় এই বিদ্যুতের পরিকাঠামোটা সিএসসির, এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ বা রাজ্য সরকার এটা দেখে না। আচ্ছা, তাহলে এদেরকে যে কন্ট্রাক্ট দিয়েছে সেটা কে? মমতা ব্যানার্জি না কুণাল ঘোষের মা না অভিষেকের পিসি? কে? সেটা তো একটা কারোর উপরে দোষ দিতে হবে। যখন অন্যান্য রাজ্যে সব জায়গায় 2.5 টাকা করে বিদ্যুতের ইউনিট চলছে, কি হার্ডলি 3 টাকা, তখন আমাদের পশ্চিমবঙ্গে 8 টাকা চই। তো সেটা দেখে কে, বা সেগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? মুখ্যমন্ত্রীর নয়, তোমাদের মতো চটিচাটা মুখপাত্রদের নয়। আজকে যখন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে লোক মারা যাচ্ছে, তখন তোমরা বলছো যে এটা রাজ্য সরকার দেখে না। তোমরা কোনো কিছু একটা সমস্যা হলে রাজ্য সরকার এটা দেখে না, রাজ্য সরকার ওটা দেখে না, রাজ্য সরকার এটা জানে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলবে আমি তো শুনিনি, আমার তো জানা নেই। কলকাতার মেয়র বলবে না, এটা আমার কাছে আসেনি, আমি এটা দেখে তোমাদেরকে বলছি। তো এরা আছে কেন? কি করতে আছে? সরকারের সব রকম সুযোগ সুবিধা নিয়ে আজকে এরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এইসব ছোটো লোকই চামারি, এগুলো হচ্ছে এরাই পারে, আর অন্য কেউ পারবে না। তো ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे। এটা পুরোটা সিএসসির। যদি কোথাও কোনো বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার যে ঘটনা ঘটছে, যেখানে যেখানে গাফিলতি, তার দায় এবং দায়িত্ব নিশ্চিতভাবে সিএসসির। তাহলে যে কটা জায়গাতে লোক মারা গেছে বা যে কটা জায়গাতে লোক বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে, সেই সব জায়গাতে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের উচিত ওই সিএসসির নামে হাইকোর্টে কেস করা, কিন্তু সেটা করবে না। তার কারণ হচ্ছে যে বিদ্যুৎ দপ্তর থেকে চুরি করা পয়সা, সেই পয়সা নিয়ে গিয়ে ভোটে লাগিয়ে ভোট জিতে, এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের গলায় পা তুলে বিদ্যুতের টাকা আদায় করে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি চেয়ার আঁকড়ে বসে আছেন, এবং তার চটি চাঁটা যত চালাচামুন্ডারা আছে তারা এরকম রাস্তায় জলে নেমে নাটক করছে। মাদারের বাচ্চা। তো সিএসসিকে সেই দায়িত্ব তাদেরকে আরও সঠিকভাবে সেই পরিকাঠামোগুলো সাবধানতার সঙ্গে নিতে হবে। এই যে সিএসসিকে এনেছিল কে? এদের থেকে টাকা নিচ্ছে কে? এবং এদেরকে যে কন্ট্রাক্ট দিয়েছে সেটা কে দিয়েছে? যদি আজকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে লোক মারা যায়, ওদের নামে কেস করো না। তোমরা সেটা পারবে না, তো আমরা জানি, কারণ চোরের মা সবসময় বলে কাজে কর্মে কিছু করে দেখায় না। একটা অস্বাভাবিক পরিস্থিতি, একসঙ্গে এত বৃষ্টি, সত্যি অস্বাভাবিক বৃষ্টি। আর এই বৃষ্টিতে কি করা যাবে বলো তো? এটা সাধারণ মানুষকে মেনে নিতে হবে। এই রাজ্য সরকার অস্বাভাবিক সরকার, কারণ এরা সবসময় তার ঘাড়ে দোষ দিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সাথে আজ পর্যন্ত ছলনা করে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, জল নিকাশি ব্যবস্থা নেই, পাম্প দিয়ে জল তুলতে হচ্ছে,
মুখপাত্ররা রাস্তায় জলে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, মানে এর থেকে লজ্জাজনক আর ধিক্কারজনক ঘটনা কী হতে পারে? মানে এটা কতটা পরিমাণে লজ্জার, সেটা এদের কি মাথায় এতটুকু বুদ্ধি নেই? এগুলো তো ঘর থেকেও করা যেত, রাস্তায় নামার কী আছে? দেখাতে চাইছে তৃণমূল আমরা মানুষের পাশে আছি। এই হচ্ছে মানুষের পাশে থাকা। একটা মানুষকে হেল্প করতে তুমি দেখতে পাবে না, কিন্তু ভাষণ দেওয়ার সময় ক্যামেরা নিয়ে জলের সামনে এসে দাঁড়ানো সবাই পারে। এই কুণাল ঘোষ তিনি জেল খাটার আগেও যেমন ছিলেন, জেল খাটার পরেও ঠিক সেমই আছেন। আসলে কুকুরের বাঁকা লেজ তো, সেটা আয়রন যতই করো সোজা আর হবে না। কিন্তু এখন যে যে মানুষের ক্ষতি হয়েছে, নিচু এলাকায় বাড়িতে জল ঢোকা, কিছু দোকান বাজারের প্রচুর ক্ষতি হয়েছে, তো সেগুলো তারা যতটা সম্ভব এরা সবাই পাশে থাকার চেষ্টা করছেন। দেখো, আজকে এই পরিস্থিতির জন্য শুধুমাত্র মমতা ব্যানার্জি দায়ী নয়, মমতা ব্যানার্জির সাথে সাথে দায়ী হচ্ছে তার ভাইপো আর যত চটিচাটারা আছে সবাই। কিন্তু এদের পেছনে সবথেকে বড় দায়ীকে জানো? আমাদের পশ্চিমবঙ্গের মানুষ। এত কিছু দেখার পরেও তাদেরকেই ভোট দিচ্ছে শুধুমাত্র দুটো পয়সার লোভে। এই দুটো পয়সা নিলে যেন ওনাদের পুরো 7 জন্মের ধার সব শোধ হয়ে যাবে, এমন করে মানুষ এদেরকে ভোট দিচ্ছে ভরে ভরে। যত দুর্নীতি করছে তত ভোট পাচ্ছে। এগুলো কি হচ্ছে? পশ্চিমবঙ্গটাকে একটা পুরো সার্কাস বানিয়ে ছেড়েছে। তোমাদের কি মতামত তোমরা আমার কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। ভাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।